অভ্রকে পরমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে বলল সুদীপা। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় গায়ত্রী দেবী আরো অপমান করতে থাকে সুদীপাকে এবং তাকে অপয়া বলে বাড়ি থেকে বার করে দেবে। ঠিক তখনই সুদীপার মনে পড়ে দাদার কথা, যে দাদা তাকে কথা দিয়েছিল যে তার কথা বাড়ির কাউর সঙ্গে বলবে না, কিন্তু এবার যে উপায় নেই কিছুই, বলতে যে হবেই তাকে, সেজন্য সে বাড়ি ছেড়ে চলে যায় এবং আদিত্যও চলে যায় সুদীপার পিছন পিছন। চলে আসে হসপিটালে এবং সুদীপা তার দাদা অভ্রজিৎকে বলতে থাকে যে দাদা তুমি বাড়ি ফিরে চলো, কারণ তোমার জন্য সবাই কষ্টে আছে, পরমা তোমার স্ত্রী আর এদিকে তোমার মা, এমনকি তোমার শ্রাদ্ধের অনুষ্ঠান পর্যন্ত হচ্ছে, এটা আমি মেনে নিতে পারবো না, খুব কষ্ট হচ্ছে যে। আর তাছাড়া পিসি তখন বলে সুদীপাকে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে, তুমি না ফিরে গেলে কিছুই ঠিক হবে না। তখন আদিত্য চলে আসে এবং বলতে থাকে হ্যাঁ সুদীপা আমার স্ত্রী, আমার বউ অভ্র, দাদা ভাই তুই ফিরে চল। তারপর আদিত্য অভ্রজিৎকে জড়িয়ে ধরে, তারপর তাদের মধ্যে কথাবার্তা হয়। অন্যদিকে চৌধুরী বাড়িতে সুদীপা আবার ফিরে আসলে গায়ত্রী অপয়া বলে আবার সুদীপাকে ধাক্কা মেরে ফেলে দিতে যাবে, তখন আদিত্য ধরে নেয় আর বলতে থাকে না বড়মা, ও অপয়া নয়। তখন গায়ত্রী বলে তুমি কি বলছো এসব আদিত্য? তখন আদিত্য বলে আমি ঠিকই বলছি বড়মা। গায়ত্রী দেবী বলে আজ শুধুমাত্র ওর জন্য তোমার দাদাভাই মারা গেছে। তখন আদিত্য বলে না, মারা যায়নি, ওর জন্যই দাদাভাই বেঁচে উঠেছে, শুধুমাত্র ওর জন্য, ওর রক্ত দিয়ে দাদাভাইকে বাঁচিয়েছে। ঠিক তখনই অভ্র নিজের বুকে হাত দিয়ে প্রবেশ করে বাড়িতে। তখন সবাই অবাক হয়ে যায়, হতবাক। গায়ত্রী দেবী তো অভ্রজিৎকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এক দৃষ্টিতে এবং বলতে থাকে অভ্র অভ্র তুই বেঁচে আছিস। এরপর দেখা যায় সুদীপা সিঁদুরের কৌটো নিয়ে এসে অভ্রজিতের হাতে তুলে দেয় আর বলতে থাকে নাও এই সিঁদুরটা এবার পরমার স্মৃতিতে পরিয়ে দাও, কারণ পরমা তো বিধবা নয়, তাহলে কেন ও এরকম ভাবে পড়ে থাকবে। তখন অভ্র সেটার দিকে তাকিয়ে থাকে, বাড়ির সবাই সুদীপাকে অপমান করতে থাকে।